বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই জগতের সমস্ত মানব জাতিকে ভক্তি জানিয়ে আমি কিছু কথাবার্তা বলবো। আর আমি যে দেশটাতে আছি সে দেশটা হলো তরিকত, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে তিনি সাহাবীদেরকে বায়াত করত কিংবা মুরিদ করত, এবং অনেক সাহাবী বায়াত হয়েছে, মুরিদ হয়েছে। আর এই জিনিসটাই এই পর্যন্ত আইসা গেছে। এখন বেলায়েতের জায়গায় উলিয়াদের কাছে মুরিদ হইতে হয়। তো আমি যে বিষয়টি আলাপ করব সেই বিষয়টি হলো শরীয়তের ইবাদত যারা করতেছে, যা মুরিদ হইতে হবে না, পীর ধরতে হবে না, তাদের একটা পন্থা নিয়ে তারা আছে যতটুকু বুঝে। কিন্তু কোরআন অনুসারে মুরিদ হইতে হবে। সূরা ফাতার মধ্যে আল্লাহ বলছে, এবং সূরা কাহাফের 17 নম্বর আয়াতে বলছে, যারা আমার সুপথ প্রাপ্ত না তারা কখনো মুর্শিদ পাবে না। তাহলে মুর্শিদ ধরতে হবে। আচ্ছা, এখন আমরা অনেকেই মুর্শিদ ধরেছি। এখন মুর্শিদ ধরেছি, ধরতে হবে শুনেছি, ধরেছি। কিন্তু যেই দিন আমি মুর্শিদ ধরলাম সেই দিন আমার সমস্ত শিক্ষাগুলো ব্যতিক্রম হবে। যেমন শরীয়তের মধ্যে যখন ছিলাম তখন বলছি কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। এক প্রকারই নামাজ, এক প্রকারই রোজা, এক প্রকারই নামাজ, এক প্রকারই অজু। আসলে এই কথাগুলো শরীয়তে থাকতে বলা হয়েছে। তরিকতে মানে কোনো মুর্শিদের কাছে হাত দেওয়ার পরেও, তার কাছে যাওয়ার পরেও আমরা এই একই কথাই বলি। তাহলে মুর্শিদ ধরে আমরা পাইলাম কি? আমি তাই বলতে চাই, আমরা মুর্শিদ ধরে যেটা পাইতে হবে সেটা হলো কোরআন মানতে হবে। কোরআন কয় ভাগে? নামাজ পড়তে হবে, নামাজ কয় ভাগে? রোজা করতে হবে, রোজা কয় ভাগে? বিশ্বাস আনতে হবে, বিশ্বাস কয় ভাগে? তাহলে কোন ভাগটি আমাদের পূরণ না হইলে আমরা এই জগতে মানব জন্ম নিয়ে আসছি, আমরা সে পরপারে পৌঁছতে পারবো না, আল্লাহর পছন্দের একজন ব্যক্তি হইতে পারবো না, যদি আমি এই ভেদ বেদান্ত না জানি। সেই বিষয়গুলি হলো কোরআন 3 ভাগে। আর এই কথাগুলো আমার প্রকাশ করার উদ্দেশ্য হইল, কোনো ভক্ত কোনো গুরুর কাছে যদি যায়, কোনো মুর্শিদ ধরে, তাহলে সে যেন কখনো না ঠগে। আজ এই জন্য আমার এই কথাগুলো। কোরআন 3টা ভাগে। কাগজে কোরআন লিপিবদ্ধ আছে, দেহের মধ্যে কোরআন লিপিবদ্ধ আছে, এবং রুহে ইনসানের মধ্যে কোরআন লিপিবদ্ধ আছে। এই 3 ভাগে। অজু, একটি অজু আমার দেহকে করাইছি, আরেকটি অজু আছে আমার আত্মাকে অজু করাতে হবে। আর সেই আত্মার অজু না হওয়া পর্যন্ত আমরা কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো না। তাহলে পানি দিয়ে আমরা দেহের অজু করলাম, আত্মার অজুটাই আমি আমার মুর্শিদ কেবলার কাছে নেব। যে রোজা, একটি রোজা আমরা সারাদিন উপবাস করার পরে একটি রোজা পালন করা হয়। আরেকটি রোজা আছে সেটা সাধনার মাধ্যমে করা হয়। আরেকটি রোজা আছে আমার মুর্শিদ আমাকে যেদিন না করেছি, বাবা তুমি এই কাজ করবা না, এই জিনিস ধরবা না, এই জিনিস বলবা না, সেদিন থেকে আমি আর কোনো দিন করি নাই, মৃত্যু পর্যন্ত এসব করি নাই। আর এটা মানার পরে সারা জীবনে আমার একটা রোজা। এখন নামাজ, একটা নামাজ আমরা রুকু সেজদার মাধ্যমে পড়ে থাকি, আরেকটা নামাজ আমরা ধ্যানের মধ্যে করে থাকি। তাহলে আরেকটা নামাজ
রুহে ইনসানিয়াতের জগতে, তাহলে এই 3টি ভাগে ভাগে আমি করলাম। ওযু 3 ভাগে, নামাজ 3 ভাগে, রোজা 3 ভাগে, কোরআন 3 ভাগে, ইবাদত 3 ভাগে। তাহলে এই জিনিসগুলা 3টা ভাগ করা হয়েছে, একটা ছায়া, একটা কায়া, আর কায়ার মধ্যে রুহে ইনসানিয়াত বাস করে। তাহলে আল্লাহ বলেছেন আমার দেহের ধ্বংস আছে, একদিন মাটির সাথে মিশবে, তখন আমার ছায়া থাকবে না। কিন্তু রুহের তো ছায়া নাই, আর সেই রুহের কিন্তু ধ্বংস নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই। তাহলে তাকে লাভ করার জন্যে আমরা ছায়ারূপে কোরআন শিক্ষা করতেছি, এবং সেই কোরআন দিয়ে আমরা দেহ কোরআনকে ধরবো, এবং দেহ কোরআনের মধ্যে রুহে ইনসানিয়াতের কোরআন আছে। আর সেই রুহে ইনসানিয়াতের কোরআনের সাথে যদি আমি মিশতে পারি এবং তাকে আমি আমার সাথে বিলীন করতে পারি, তাহলে আমার এই মানব জীবন ধন্য হবে। আর মূল বিষয় হলো এই 3 ভাগের এই একটি ভাগ হলো শ্রেষ্ঠ। মারিফাত 3 ভাগে, মারিফতে বেলকুয়া, মারিফতে হুজ্জা, মারিফতে ওয়াহেদানিয়াত। এই 3টি প্রকার মারিফতের মধ্যে মারিফতে ওয়াহেদানিয়াত সর্বশ্রেষ্ঠ। তাহলে প্রত্যেকটা জিনিসের 3টা করে পার্ট আছে। এখন যারা শরীয়ত করলাম এতদিন, পানি দিয়ে ওযু করে গেলাম, কিন্তু আত্মার যে ওযু আছে তার খবরে নিলাম না। তাহলে মৃত্যু হইলে তো আমি যদি পাপিষ্ঠ হই, আমার আত্মার সাজা হবে, আমার দেহের হবে না। এজন্য আমি আজকের এই আলাপটা তুলেছি এই কারণেই যে আমরা এক ভাগ বুঝবো না। আমি যখন মুর্শিদ ধরলাম তখন আমার শিক্ষার হার হবে 3টা পার্টে। এখন 3টা পার্টই আমাকে শিখতে হবে, জানতে হবে। তখনই আমি একদিন আল্লাহর মারিফতের জগতে, গোপন রহস্যের জগতে পৌঁছবো। আর সেখানে যেদিন আমি পৌঁছাইতে পারবো, সেদিন আমার মানব জীবনটাই ধন্য হয়ে যাবে। আজ আমি এই কথাগুলোই রাখলাম। জগতের সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।